সূরাতুল মুলক যাকে তাজুল কোরআন বলা হয়, কোরআনের মুকুট বলা হয়। কোরআনের আল্লাহ রসুল প্রতি রাতে এশার নামাজের পরে এই সূরা না পড়ে তিনি ঘুমাতেন না। সুবহানাল্লাহ। সূরাতুল মুলক। হযরত খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 100টা যুদ্ধ করেছেন, সুবহানাল্লাহ, কোন যুদ্ধে তিনি কোনোদিন হারেননি। ইসলামের পক্ষে থাকাকালীনও হারেননি, ইসলামের বিপক্ষে থাকাকালীনও হারেননি, পরাজয় বরণ করেননি। এই খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি রাতে তিনি যুদ্ধের ময়দানেও পর্যন্ত রাত হলে তিনি সূরা মুলক তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এশার নামাজের পর ঘুমাবার আগে কোন বান্দা যদি সূরা মুলক তেলাওয়াত করে ঘুমায়, এই ব্যক্তি যখন মারা যাবে, মালাকুল মউত মৃত্যুর সময় আসবে না? আসবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এই আয়াত প্রত্যেকের মুখে মুখে, সাধারণ মানুষও জানে, প্রত্যেকের কাছে মরণ আসবেই আসবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এমনকি খোদ মালাকুল মউত আজরাইলের মৃত্যু হবে, ঠিক কিনা? যত ফেরেশতা আছে প্রত্যেকের মৃত্যু হবে। জিন, ইনসান, মানব দানব, পাক পাখালি, গাছ গাছালি, জিন পরি যা আছে সব কিছুর মৃত্যু ঘটবে, ঠিক না বেঠিক? কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ওই আল্লাহ বরকতময়, যার হাতে সমস্ত ক্ষমতা। সুবহানাল্লাহ। যার হাতে সমস্ত ক্ষমতা। ক্ষমতার মালিক কে? আল্লাহ। ক্ষমতার উৎস কার? আল্লাহ। নাকি জনগণ? আল্লাহ। রাজনৈতিক নেতারা বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ বলেন। রাজনৈতিক সাপোর্টে মানুষ থাকতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে আপোষ করবেন না, ঠিক কিনা? সব ক্ষমতার উৎস মালিক কে? আল্লাহ। কে বলছেন? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল আলা লাহুল খালকু ওয়াল আমর। একমাত্র সৃষ্টির মালিক কে? আল্লাহ। ওয়াল আমর, হুকুমের মালিকও কে? আল্লাহ। অতএব জনগণকে ক্ষমতার উৎস এই কথা বলা, এটা কালিমাতুশ শিরক। এটা কি? কালিমাতুশ শিরক। বরং বলতে হবে জনগণ আল্লাহর দেওয়া মালিকানায় মালিক। কার দেওয়া? আল্লাহর দেওয়া। অস্থায়ী মালিক, রূপক অর্থে মালিক। আসল মালিক কে? আল্লাহ। আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাযী খলাকাল মাউতা। যেই আল্লাহ কি বানাইছেন? মৃত্যুকে বানাইছেন। সুবহানাল্লাহ। আগে কি মৃত্যু না আগে জীবন? মৃত্যু। হ্যাঁ, কিন্তু আগে আমরা দেখি কি? জীবন। কিন্তু এখানে কি বলছে আল্লাহ? আগে মৃত্যু। ব্যাপার কি? লিমা কদ্দামাল্লাহু আল মাউতা ফি যিকির। আল্লাহ কেন মৃত্যুর কথা আগে বললেন? কেন বললেন? হ্যাঁ, মুফাসসিরিন ইকরাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন মৃত্যুর বিষয়টাকে হায়াতের থেকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ মৃত্যুর কথা আগে বলেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা হায়াতের গুরুত্ব দেই, মৃত্যুর গুরুত্ব দেই না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, উযকুরু হাদিমাল লাযযাত।
যে দুনিয়ার 7 গ্রহণকে ধ্বংস করে দিবে, সেই মালাকুল মউতের কথা একটু বেশি আলোচনা করো, আজরাইলের কথা একটু বেশি ভাবো, তার কথা একটু বেশি চিন্তা করো। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সমস্ত জগতের মানুষগুলোকে যখন মেরে ফেলবেন, মারার পরে আল্লাহ বলবেন, ও মালাকুল মউত, এবারে তুমি পাক পাখালি যা আছে সব মেরে ফেলো। সব পাক পাখালি পশু পাখিদেরকে আল্লাহ মৃত্যু দান করবেন মালাকুল মউতের মাধ্যমে। এবারে আল্লাহ হুকুম করবেন, ও মালাকুল মউত, তুমি এবার এই জমিনের সব ফেরেশতাদেরকে মৃত্যু দান করো। জমিন ধরে রাখার যত ফেরেশতা আছে সব ফেরেশতাদেরকে মালাকুল মউত শেষ করে ফেলবে। এবারে আল্লাহ বলবেন, বাতাস কন্ট্রোলকারী ফেরেশতাদেরকে মেরে ফেলো। বাতাস কন্ট্রোলকারী ফেরেশতাদেরকে মেরে ফেলবে। আল্লামা ইবনে সাউজি রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসিরে বলতেছেন, আল্লাহ এরপরে বলবেন, ও মালাকুল মউত, আসমানের মধ্যে যত ফেরেশতা আছে তাদেরকে মেরে ফেলো। সব ফেরেশতা মারতে মারতে যখন সবাইকে মেরে ফেলবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, ইয়া মালাকাল মউত, ও মালাকুল মউত, মান বাকিয়া, কে কে বাকি আছে? মালাকুল মউত তখন বলবে, বাকিয়া হামালাতুল আরশি ওয়া জিবরাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল ওয়া আবদুকাজ যায়ীফ। ও আমার আল্লাহ, আরো ধরে রাখার 8 জন ফেরেশতা বাকি আছে, আর বাকি আছে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আব্দুকাজ যায়ীফ, আমি তোমার দুর্বল বান্দা বাকি আছি। সব শেষ হয়ে গেছে। কয়জন বাকি? 12 জন। কয়জন? 12 জন। আরো ধরে রাখার ফেরেশতা কয়জন? 8 জন। 2 জন 2 জন করে আরো শের পায়া ধরে আছে। এরা শুধু ঘুরে আর জিকির করে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই জিকির করে আর ফেরেশতারা ঘুরতে থাকে। এই পায়া থেকে যখন ওই পায়ায় যায় তখন বলে সুবহানাল্লাহ। কি বলে? সুবহানাল্লাহ। এর পরের পায়ায় গেলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে গেলে বলে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আর সর্বশেষ পায়ায় যখন যায় তখন বলে আল্লাহু আকবার। এই জন্য এটাকে বলে জিকরে আরশি। কি বলে? আরশের জিকির। আমার নবী বলেন, মসজিদে ঢুকে যদি কোনো বান্দা মুখ বন্ধ না রেখে যদি এই দোয়াটা পড়ে, আল্লাহ তাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া জান্নাতি ফল খাওয়াবে। বলুন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। কয়টা জিকির? আরশ কয়টা? জিকির কয়টা? ফেরেশতা কয়জন? 8 জন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4 সংখ্যাটা বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। কি সংখ্যা? 4 সংখ্যাটা ভালো লাগে। দেখেন সর্বশ্রেষ্ঠ নবী কয়জন? 4 জন। সর্বশ্রেষ্ঠ ফেরেশতা কয়জন? 4 জন। সর্বশ্রেষ্ঠ কিতাব কয়টা? তারপরে সর্বশ্রেষ্ঠ খলিফা কয়জন? 4 জন। সর্বশ্রেষ্ঠ মাযহাব কয়টি? 5টি নি? 4টি। হ্যাঁ, 4টি। এখন তো আবার লা মাযহাব বেরিয়েছে। কি বেরিয়েছে? ঠিক কি না? হ্যাঁ, মাযহাবের
চাইরের বাইরে। কিসের বাইরে? চাইরের লা মাযহাব। মাযহাব কয়টি? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। ঠিক না বেঠিক? চার মাযহাব। আবার দেখেন পৃথিবীতে যতগুলা নদী আছে, চারটা নদী সেরা। সুবহানাল্লাহ বলেন। ফোরাত, নীল, জাইহুন, সাইহুন। কয়টা? যতগুলো পাহাড় আছে, চারটি পাহাড় সেরা। এক নম্বরে জাবালে আবু কুবাইস, মক্কার কাবা ঘরের পাশের পাহাড়, পৃথিবীর প্রথম পাহাড়। 2 নম্বর জাবালে হেরা, 3 নম্বর জাবালে উহুদ, 4 নম্বর জাবালে লেবানন। কয়টা? পৃথিবীতে যত মসজিদ আছে, 4টি মসজিদ সেরা। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে মসজিদুল হারাম, 2 নম্বরে মসজিদুল নববী, মসজিদুল মদিনার মসজিদ, 3 নম্বরে মসজিদুল আকসা, 4 নম্বরে পৃথিবীর সব মসজিদ একই সওয়াব। কি সওয়াব? ফেনী বড় মসজিদে গেলে সব বাড়বে না একই থাকবে? সন্দেহ লাগে নাকি? কি থাকবে? একই থাকবে। পৃথিবীর সব মসজিদের হুকুম এক। আবার দেখেন আল্লাহ আমাদের শরীর বানাইছেন 4টা উপাদান দিয়ে। আব, আতশ, খাক, বাত। আগুন, পানি, মাটি, হাওয়া। কয়টা জিনিস দিয়ে? 4টা জিনিস দিয়ে। আবার দেখেন মাতৃগর্ভে রুহু আসে 4 মাস পরে। সুবহানাল্লাহ। কয় মাস? 4 মাস পরে। আবার দেখেন ওই রুহু যখন 4 মাস পরে আসে, আসার যেদিন রুহু দেওয়া হবে, ওই দিন রুহুর কপালের মধ্যে 4টা জিনিস লেখা হয়। সুবহানাল্লাহ। কয়টা? বুখারী শরীফের হাদিস। 1 নম্বরে লেখা হয় তার হায়াত কতদিন, কপালের মধ্যে লিখে দেয়। 2 নম্বরে লেখে তার রিজিক কি কি খাবে, কয় কাপ চা খাবে, তাও আছে না নাই? এই সফটওয়্যারের মধ্যে। সুবহানাল্লাহ। 3 নম্বরে আমালহু, তার আমল কি, কত নামাজ পড়বে, কত ফরজ পড়বে, কত নফল পড়বে। সুবহানাল্লাহ বলেন না? আমাদের দেশের মানুষ তো এখন বের হয়েছে বলে যে সুন্নত না পড়লে কোনো গুনাহ নাই। নাউজুবিল্লাহ বলেন। ফরজ পড়লে হবে। হায় হায়, নাউজুবিল্লাহ বলেন না? ফরজ কয় রাকাত? 17 রাকাত। আর সুন্নত 12 রাকাত। সুন্নত কি? 12 রাকাত। এটার উপরে পরে আলোচনায় আসবো। কষ্ট লাগবে নাকি? থাকতে রাজি আছেন তো? শেষ করতে একটু অন্যরকম আপনাদেরকে আলোচনায় সম্পৃক্ত করব। আল্লাহ কবুল করুন। কারণ জনগণের মধ্যে অনবরত বুখারী শরীফের হাদিস পড়লে কয়জনে আর বুঝবে? ঠিক কি না? এগুলো বলতে হয় আলেমদের বৈঠকে, তালেবে ইলমদের বৈঠকে। আপনাদের সামনে বলতে হবে এমন কথাগুলো যেগুলো কাজে আসে। ভয় হয় অন্তরের মধ্যে। আল্লাহ কবুল করুন। সবকিছু বলতেছি আল্লাহর ওয়াস্তে। আল্লাহ যেন মুখ থেকে যা বের হয় এগুলো আমল করার তৌফিক দান করুন। আবার দেখেন 4 নম্বরে কপালের মধ্যে লেখা হয় সাইদুন আও শাকিয়ুন। ও বান্দা, তুমি কি জান্নাতি নাকি জাহান্নামী? ওই 4 মাসের সময় কপালের মধ্যে লিখে দেওয়া হয় জান্নাতি নাকি জাহান্নামী। আমি জানি না আমার কপালে কি লেখা আছে, হুজুর জানে না হুজুরের কপালে, আপনিও জানেন না আপনার কপালে কি লেখা আছে। আমার ভাইয়েরা, যারা আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে আল্লাহ তাদেরকে জান্নাতি বানাবে। এজন্য সব কিছু আল্লাহর সন্তুষ্টির উপরে রেখে দিতে হবে। আর আল্লাহর সন্তুষ্টি চাইতে হবে, রহমত চাইতে হবে। কি চাইতে হবে? আমি মুহাদ্দিস হয়ে গেছি, শাইখুল হাদিস হয়ে গেছি, হাদিস পড়াই,
চেয়ারে বসেছি, ওয়াজ করতেছি, আমি তো জান্নাতে যাব, নাউজুবিল্লাহ। আমার কপালে কি লেখা আছে কে ভালো জানে? কোথায় লেখা হয়েছে? মায়ের গর্ভে। আল্লাহ, এই জন্য নিজেকে ছোট রাখবেন, ছোট, একেবারে ছোট রাখবেন। আল্লাহ আমি জানি না, আল্লাহ আমার কি হয় আমি জানি না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার উপর রাজি খুশি হয়ে যাও। আল্লাহর কাছে রেজামন্দি চাইতে হবে। কি চাইতে হবে? রেজামন্দি চাইতে হবে। কোন জায়গায় নিজেকে বড় করবেন না, অহংকার করবেন না, নিজেকে ছোট রাখবেন, বড় আলেম মনে করবেন না। মনে রাখবেন যে প্রত্যেক আলেমের উপরে বড় আলেম আছে। ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, প্রত্যেক আলেমের উপরে বড় আলেম আছে। কোরআনে কারীমে আল্লাহ বলছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নিজেকে কি রাখতে হবে? ছোট। যত ছোট হবেন, যত নিজেকে সারেন্ডার করবেন, ততই আল্লাহ আপনার কপালে যদি খারাপও থাকে আল্লাহ মুছে দিবে। আল্লাহ পারে না? পারে। আল্লাহ পারে, আল্লাহ পারে। হযরতে মুজাদ্দিদ আল ফুসানি রাহমাতুল্লাহ আলাইহির বড় ছেলে হযরতে খাজা মাসুম, কে? খাজা মাসুম। ওনাকে যে উস্তাদে পড়াইতো, নাহু, সরফ, মান্তিক, বালাগাত, হিকমত, কোরআন, হাদিস পড়াইতো, ঘরে এসে ওনাকে কিতাব পড়াইতেন। কত বড় আলেম, আল্লাহু আকবার। একদিন খাজা মাসুম মুজাদ্দিদ আল ফুসানি রাহমাতুল্লাহ আলাইহির কাছে উস্তাদের প্রশংসা করতেছে, হুজুর আমার উস্তাদ এত কিতাবী আলেম। মুজাদ্দিদ আল ফুসানির চেহারাটা কালো হয়ে গেল। বলে, আব্বা আপনার চেহারাটা মলিন হলো কেন? চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, বাবা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা বাতিনি চোখ দিয়েছে, ভিতরের একটা চোখ দিয়েছে। ওই চোখ দিয়ে দেখতে পাচ্ছি তার কপালের মধ্যে জাহান্নামী শব্দটা লেখা। আল্লাহু আকবার। মাকতুবাত শরীফের মধ্যে এই ঘটনা লেখা। তোমার উস্তাদের কপালে কি লেখা? জাহান্নামী লেখা। খাজা মাসুম ধরে বসলো, বাবা বাবা আপনার ছেলেকে যিনি পড়ায় তিনি কেমনে জাহান্নামে যাবে? আপনি একটু দোয়া করেন না বাবা। বাবা আমার এত ভালো উস্তাদটা জাহান্নামে যাবে। উনি বলেন, বাবা এমনই হয়, কার কপালে কি লেখা আছে কে জানে। ছেলে বলতেছে, বাবা আমি ছাড়বো না, আমার উস্তাদের জন্য আপনি বিশেষভাবে দোয়া করতে হবে। ছেলে দলিল দিল, আত-তাকদীরু লা ইয়াউদু ইল্লা বিদ-দুআ। তকদীর পরিবর্তন হয় না, কপালের লেখা খণ্ডন হয় না, তবে দোয়ায় হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি দ্বারা হয়? দোয়া দ্বারা হয়। আপনি দোয়া করেন না, সুবহানাল্লাহ। সাথে সাথে মুজাদ্দিদ আল ফুসানি রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবায় বসে গেলেন। মুরাকাবায় বসে আল্লাহর দরবারে দাবি দিলেন, আল্লাহ আল্লাহ আমার ছেলের উস্তাদকে তুমি ভাগ্যটা পরিবর্তন করে দাও। সুবহান আল্লাহু আকবার। निगाहे अली में ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी कि बदलती हजारों की तकदीर देखी। सुबहानल्लाह। কিছু আল্লাহর ওলিরা আছে এমন নজর করে, আমার নবী বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন। আল্লাহর কিছু এমন বান্দা আছে যাদের নজরের মধ্যে অনেক পাওয়ার, অনেক পাওয়ার আছে। ও আমার উম্মতেরা, ওই সমস্ত ইমানদার বান্দাদের নজরকে ভয় করো। निगाहे वली में ये तासीर देखी कि बदलती हजारों की तकदीर देखी। सुबहानल्लाह। এমন ভাবে দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর খাস বান্দার দোয়ায় তার কপালের লেখাটা পাল্টি জান্নাতি লিখে দিল। সুবহানাল্লাহ। এইজন্য যেখানেই যাবেন দোয়া চাবেন,
যে কোনো আলেম আসলে তার কাছে দোয়া চাবেন, যে কোনো বুজুর্গ আল্লাহ ওয়ালা মুত্তাকি মানুষ পাইলে দোয়া চাবেন। দোয়ার মাধ্যমে ভাগ্য খুলে যাবে। আল্লাহ তৌফিক দান করুন। এরকম মনে করবো না কি একটা আইসে চল দেখি কি কয়, না, এটা হলো গোরামি। এটা কি? এই গোরামিতে আমাদেরকে শেষ করে দেয়। খবরদার, খবরদার। তো মাতৃগর্ভে সন্তানের কপালে কয়টা জিনিস লেখা হয়? চারটা। ওই যে বলছিলাম চারের ব্যাপারটা, কয়টা? আবার দেখেন আঙ্গুলের মধ্যে দাগ কয়টা? সুবহানাল্লাহ বলেন না? আবার দেখেন সর্বশ্রেষ্ঠ দিক কয়টা? চারটা। আবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে চারটা চারটা করে পাখা দিয়েছে। সুবহানাল্লাহ। কয়টা? একমাত্র জিবরাইলের পাখা 600, কিন্তু ফেরেশতাদের পাখা চারটা চারটা করে। আমার নবী বলেন, শুনো, ফেরেশতাদেরকে আল্লাহ চারটা পাখা দিয়েছে, মানুষদেরকে আল্লাহ দিয়েছেন চারটা বিবি বিয়ে করতে। সুবহানাল্লাহ। কয়টা? চারটা বিবি বিয়ে করতে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সম্মান দিয়েছেন যদি ইনসাফ রক্ষা করতে পারে। আবার আমার মা বোনেরা বসে হয়ে যাবে এটা শুনলে, ঠিক কিনা? দেখেন এরকম 90টা চার আছে। কয়টা? 90টা চার আছে। বুখারী শরীফ পড়াবার সময় ক্লাসে আমি ছাত্রদেরকে লিখে দিয়েছিলাম কয়টা চার। তো আরশের পায়া কয়টা? ধরে রাখছে কয়জনে? আর এক বর্ণনা আছে 4 জনে ধরে রাখছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, মালাকুল মউত, যাও এখন ওই 8 জন বা ওই 4 জনকে মেরে ফেলো, আমার আরশ ধরা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আরশ রাখতে পারেন ফেরেশতা ছাড়া, ঠিক কি না? আল্লাহ পারেন না? পারেন। ওই যে আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ বরকতময়, যার হাতে সমস্ত ক্ষমতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে ফেরেশতা লাগবে না, আরশ ধরার ফেরেশতা লাগবে না, মেরে ফেলো। এখন আছে কয়জন? হ্যাঁ, আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আজরাইল, ও আজরাইল, ইয়া মালাকাল মউত। হাদিসের মধ্যে মালাকুল মউত শব্দটা বেশি এসেছে, একটা মাত্র হাদিসের মধ্যে জিব্রাইল শব্দ আসছে। কি? এই আজরাইল। কি? আজরাইল। আসলে আজরাইলের দুইটা পড়া যায়, একটা হলো ইজরাইল আর একটা হলো আজরাইল। বেশিরভাগ ওলামারা বলছে এটা মূলত ইজরাইল, কারণ সব ফেরেশতাদের নামের আগে যে মিকাইল, ইসরাফিল, হ্যাঁ, জিবরাইল, অতএব আজরাইলটাও কি হবে? ইজরাইল। কিন্তু মানুষ আজরাইল পড়ে। কি পড়ে? আর আজরাইল শব্দটা অনেকে বলেছেন এই শব্দটা শুদ্ধ নয়, আসল তার নাম হলো মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। কি? মৃত্যুর ফেরেশতা। মালাকুল মউতকে ডাক দিয়ে বলেন, ইয়া মালাকাল মউত মান বাকিয়া, ও মালাকুল মউত, এখন আর কে কে বাকি আছে? তখন আজরাইল বললেন, মালাকুল মউত বললেন, বাকিয়া জিব্রাইল ও মিকাইল ও ইসরাফিল ও আব্দুকা যাইদ। আল্লাহু আকবার। ও আল্লাহ, বাকি আছে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এবং তোমার এই দুর্বল বান্দা বাকি আছে। আজরাইল কি দুর্বল নেই? হ্যাঁ, আজরাইলের সাথে কেউ পারে? আজরাইল বলে দুর্বল। কেমন দুর্বল? হায় হায়। হাদিসে এসেছে, লাউ উদিয়া মাউল বাহরি কুল্লু, পৃথিবীর সমস্ত সাগরের পানি যদি রাখা হয় আলা জাহরিহি, জিব্রাইল আজরাইলের পিঠের উপরে, পিঠের যে খালি জায়গা আছে এই জায়গায় যদি সমস্ত সাগরের পানি রাখা হয়, লাম তাসকুত কতরাতুন মিনহা, এক ফোঁটা পানি নিচে পড়বে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মালাকুল মউত বেনামাজির কাছে
নাফরমানের কাছে আসবে আসল সুরতে। কি সুরতে? আল্লাহু আকবার, আসল সুরতে আসবে। এই জন্য দেখবেন যারা বেনামাজিরা মারা যায় তাদের দেখবেন চোখ ভন ভন করে ঘুরতে থাকে। বেনামাজিরা মারা যাওয়ার সময় একটু গিয়ে দেখবেন মৃত্যুর সময়ে তার তিনটা বড় সমস্যা হয়। একটা হলো মারাত্মক পিপাসা, মারাত্মক পিপাসা, পিপাসায় সে হা করতে থাকে, আমাকে পানি দাও, পানি দাও, পানি দাও। আমার নবী বলে সব সাগরের পানি দিলেও তার পিপাসা নিবারিত হবে না। আল্লাহু আকবার। দুই নম্বর হলো এমন ক্ষুধা লাগবে, হা করতে থাকবে, জিহ্বাটা বের হয়ে যাবে পানির পিপাসায়। আমি নিজে দেখেছি বেনামাজি আমাদের বাড়ির পাশে মারা গেছে, নামাজ পড়তে বলে বলতো আরে আমার নামাজ পড়ি না পড়ি তাতে তোমার কি? নাউজুবিল্লাহ। দেখেছি জিহ্বা বের হয়ে গেছে, বড় ভাই বলল যা দেখ ওর মৃত্যুটা কেমন, জিহ্বা বের হয়ে গেছে তারপরও জান বের হয় না। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইয়েরা, নামাজ ছাড়বেন না, আল্লাহ কবুল করুন, আমিন। যতদিন হায়াত থাকবে আল্লাহকে সিজদা দিবই দেব। রাজি আছেন না নাই? আল্লাহ হাত তুলে দেখান, আল্লাহ কবুল করুন, আমিন। হযরতে হাজিরিন, মালাকুল মউত বলবে আব্দুকা যায়ীফ, আপনার দুর্বল বান্দা আমি আজরাইল বাকি আছি। কত বড় শক্তি যার পিঠের এই একটু নিচু জায়গা, এই জায়গাতে সাগরের পানি সব রাখলেও এক ফোঁটা পানি নিচে পড়বে না। সেই মালাকুল মউত আসবে না? আসবে, হ্যাঁ। জাআত সাকরাতুল মউত বিল হক, সত্যই সত্যি মৃত্যুর যন্ত্রণা ভোগ করতেই হবে। এই মৃত্যুর জন্য তৈরি হওয়া দরকার আছে না? আবার দেখেন এই মালাকুল মউত আল্লাহ ওয়ালাদের কাছে যখন আসবে, আমার নবী বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস, আমার নবী বলেন মালাকুল মউত এসে যখন আল্লাহ ওয়ালাদের পায়ের মধ্যে হাত দিবে, মনে রাখবেন মানুষ যখন মারা যায় তখন পা ঠান্ডা হয়ে যায় আগে, ঠিক কিনা? বলেন মুরব্বীরা, ঠিক কিনা? কি ঠান্ডা হয়? আগে পা ঠান্ডা হয়। কারণ আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামকে রূহ দিয়েছিলেন পা থেকে। সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে আল্লাহ রূহ দিয়েছিলেন পা থেকে, এরপর উপরের দিকে গিয়েছে। এই জন্য মালাকুল মউত জান কবজ করবে পা থেকে। পায়ে যখন হাত দিবে, কার? আল্লাহ ওয়ালার। আল্লাহ ওয়ালার পায়ে যখন হাত দিবে, ওই বান্দার পা ডাক দিয়ে বলবে ও মালাকুল মউত, আমার পা দিয়ে তুমি জান কবজ করতে পারবে না, কারণ এই পা দিয়ে আমি শীতের সকালবেলা বাইতুল হক মসজিদে গিয়ে নামাজ আদায় করেছি। এই পা দিয়ে কত নফল নামাজ পড়েছি, আল্লাহু আকবার বলেন না? আমরা তো নফল নামাজ পড়তে চাই না, ঠিক না ঠিক? যারা বেশি নফল নামাজ পড়বে তারা তত আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আছে, আমার আল্লাহ বলেন আমার বান্দা ফরজ নামাজ পড়লে তো আমার নিকটবর্তী হয়, আর যদি নফল পড়ে, বেশি নামাজ পড়ে, বেশি হজ করে, বেশি রোজা রাখে, ফরজটা বাদ দিয়ে আরো যদি বেশি করে, মাগরিবের নামাজ 3 রাকাতের পরে আবার 2 রাকাত পড়লো, আবার 6 রাকাত তাওবিন পড়লো, গভীর রাতে ইশার নামাজের পরে বিতিরের পরে আবার 2 রাকাত পড়লো, আবার গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়লো, সকাল বেলা আবার ইশরাকের নামাজ পড়লো, জাওয়ালের সময় আবার জাওয়ালের নামাজ পড়লো, 5 ওয়াক্তের জায়গায় 10 ওয়াক্ত নামাজ পড়লো,
আমি আল্লাহ ওই বান্দাকে এত কাছে নিয়ে যাই, হাত্তা আকুনা সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যাই। বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রার হাদিস। আমি তার কান হয়ে যাই, কান দিয়ে সে শুনে। আমি তার মুখ হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই, হাত দিয়ে সে ধরে। আমি তার পা হয়ে যাই, পা দিয়ে সে হাঁটে। সুবহানাল্লাহ। এই পা মালাকুল মউত কে বলবে, মালাকুল মউত। নামাজ পড়তে পড়তে পা ব্যথা হয়ে যেত, তবু আমি নামাজ ছাড়ি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মাহফিলে, আল্লাহর ওলির মাহফিলে, জিকিরের মাহফিলে, কোরআনের মাহফিলে বসতে বসতে পা ব্যথা হয়ে যেত। আল্লাহু আকবার বলেন না। এই পা দিয়ে আমি কোনো খারাপ কাজে যাই নাই, কোনো নাফরমানের মিটিং মিছিলে যাই নাই। আমি আল্লাহ ওয়ালাদের মাহফিলে গিয়েছি। সুবহানাল্লাহ বলেন না। আমি জিকিরের মাহফিলে গিয়েছি, ওয়াজ মাহফিলে গিয়েছি। আল্লাহু আকবার। এই পা তখন বলবে, মালাকুল মউত, আমার পা দিয়ে তুমি জান কবজ করতে পারবে না। আহ, আল্লাহর কিছু বান্দা আছে সময় দেয় আল্লাহর জন্য। এটা আল্লাহর জন্য দেয় মানে নিজের জন্য দেয়, ঠিক কি না? আল্লাহু আকবার। আবু দাউদ শরীফের হাদিস, যেমন মাগরিবের পরে 2 রাকাত সুন্নতের পরে 6 রাকাত ওয়াবিন যদি কেউ পড়ে, আমার নবী বলেন 12 বছর। কয় বছর? 12 বছর একজন ব্যক্তি 12টা বছরে যত ওয়াক্ত নামাজ, 12 বছরে 12টা হজ, 12টা রমজান মাস, 12 বছরের দিনে রোজা, রাত্রে ইবাদত করলে যত সওয়াব হবে, এই সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবে। আবার 12 বছর আগে, 12 বছর পরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ। এই যে নফল পড়তে পড়তে দেখেন, আমরা তো কোনো মতো 2 রাকাত পড়ে কেমনে দৌড় দেব পিছনের দিকে, দাই কুলাইতে পারে না, ঠিক কি না? কি খাইবার লাই? চা খাইবার লাই, ঠিক কি না? কি খাইবার লাই? চা খাইবার লাই। আহা, নিজের জন্য করি। এই পা সাক্ষী দিবে, পা বলবে, মালাকুল মউত, আমার পা দিয়ে তুমি জান কবজ করতে পারবে না। আহ, এই পা দিয়ে আমি ঠান্ডা পানিতে ওযু করেছি। সুবহানাল্লাহ। এই শীতের সময় পরীক্ষা চলতেছে, ঠিক কি না? এই পা দিয়ে আমি তীব্র শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে আমি ওযু করেছি। গভীর রাতে যখন কেউ উঠে না, গভীর রাত, মাঝে মাঝে পেঁচা পাখি কুকু করে ডাকে, ঝিঝি পাখি ঝি ঝি করে ডাকে, চতুর্দিকে গাছের পাতা থেকে 2-1 ফোঁটা শিশির বিন্দু টপ টপ করে পড়ে, পিন পতন নীরবতা, ছেলে ঘুম, মেয়ে ঘুম, বিবি ঘুম। গভীর রাতে আমি উঠে তাহাজ্জুদের নামাজ পড়েছি। গভীর রাতে কি পড়েছি? তাহাজ্জুদের নামাজ পড়েছি। ও মালাকুল মউত, আমার পা দিয়ে তুমি জান কবজ করতে পারবে না। মালাকুল মউত পা ছেড়ে দিবে, হাত ধরবে, হাত বলবে না না। দেখেন আল্লাহ ওয়ালাদের কাছে মালাকুল মউত কিভাবে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না। হাত ধরবে, হাত বলবে, ও মালাকুল মউত, আমার হাত দিয়ে তুমি জান কবজ করতে পারবে না। কত যে নামাজ সিজদার মধ্যে হাত দিয়ে আদায় করেছি। আহ, এই হাত দিয়ে আল্লাহকে কত সিজদা দিয়েছি, আল্লাহর কদমে সিজদা দিয়েছি। এই হাত দিয়ে দান করেছি, এই হাত দিয়ে মানুষকে খাওয়াইছি, এই হাত দিয়ে মার খেদমত করেছি। আল্লাহু আকবার। দেখেন আজকের এই বক্তা, প্রধান বক্তা, 3 ভাই, 3 ভাই বড় আলেম, আলহামদুলিল্লাহ। বাবাও আলেম ছিলেন, মাদ্রাসার শিক্ষক ছিলেন, হ্যাঁ, শ্বশুরও আলেম, শালারাও বড় বড় আলেম, সমন্দিরা বড় বড় আলেম। আজকে বলে যে ডেলি মাকে
দূরে থাকলে কমপক্ষে 10-12 বার টেলিফোনে খবর নিই। বলল যে আজকে যে মা বুড়ো অবস্থায় পায়খানা রাখতে পারে না, নিজের হাতে পায়খানা সাফ করি। আজকে কথার মধ্যে তাই মজা লাগে, ঠিক কিনা? এই হাত দিয়ে মায়ের খেদমত নাকি বোর খেদমত? হ্যাঁ, আমরা করি কার খেদমত? বোর যাতে কোনো কিছু বাজে। আর পরম প্রিয় প্রিয়তমা, কি প্রিয় তোমারে খুশি রাখে, মাকে কষ্ট দেয়, ঠিক কিনা? হ্যাঁ, আর বউ ভাবে না যে আমিও একদিন শাশুড়ি হব, ঠিক কিনা? আমি একদিন কি হব? শাশুড়ি হব। আর মায়েরও খেয়াল রাখা উচিত যে এই মেয়েটা তো এই পুতের বউ, এ তো আরেকজনের মেয়ে, আমার মেয়ে তো আরেকজনের কাছে গেছে, ঠিক কিনা? এটা আমার মেয়ে। এরকম যদি খেয়াল করতো, শান্তি হতো না? হতো, শান্তি হতো। পুতের বউরে মনে করে পরের জি, কি মনে করে? কাজের মেয়ে মনে করে, নাউজুবিল্লাহ বলে। আর পুতের বউ মনে করে এই বেডি, এই সব জ্বালা যন্ত্রণার মূল এই বেডি, নাউজুবিল্লাহ। তুই স্বামী পাইছ কার উসিলায়? হ্যাঁ, মার উসিলায়। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন। এই হাত দিয়ে মায়ের খেদমত করেছি, এই হাত দিয়ে আমি স্বামীর খেদমত করেছি, শাশুড়ির খেদমত করেছি। শাশুড়ির খেদমত করলে স্বামীর খেদমত হয়ে যায়, ঠিক না বেঠিক? ও আমার ভাইয়েরা, এই হাত বলবে, এই হাত দিয়ে আমি কোরআন ধরে ধরে তেলাওয়াত করেছি। আল্লাহু আকবার। মালাকুল মউত হাত ছেড়ে দিবে, যাবে মুখের কাছে, মুখকে বলবে, মুখ তখন বলবে মালাকুল মউত আমার মুখের কাছে আসছো তুমি? না না, এটা দিয়েও পারবে না, এই মুখ দিয়ে আমি কোনোদিন হারাম খাই নাই। সুবহানাল্লাহ। সুদ খাই নাই, ঘুষ খাই নাই, পরের জমি আইল ঠেলি নাই, গাছের ফল পড়ে গেছে, তাল পড়ে গেছে, আমি নেই নাই। আমাদের দেশে তো তাল পড়লে হয়েছে কারাকারি লাগে যায়, ঠিক কিনে? হ্যাঁ, আমের সিজনে পাকা আম যদি নিচে পড়ে, বুড়িয়া যাওয়ার সময় দেখলে সাথে করে নিয়ে যায়, কোচ্চাত করি, ঠিক কিনা? যাই বুড়িরে কয় দুধ পাকাও, একটা আম পাইছি পাকা, নিজের না পরে। হ্যাঁ, হায় হায় হায়, নাউজুবিল্লাহ বলেন। আমার নবী বলেন মুখ বলবে, অনেকে দেখেন না বাদাম কিনে 100 টাকা, আর এদিকে মারি খায় আর 100 টাকা, ঠিক কিনে? হ্যাঁ, একটা গরিব মানুষ বাদাম বিক্রি করে, এই 250 গ্রাম বা 100 গ্রাম কি দেয়, আর এদিকে বাঙ্গি বাঙ্গি খাইতেছে। আহা, এক বাদামওয়ালাকে দিয়ে কিনে এরকম খাইতে দাও কেন? কি করবো হুজুর, বহুত জনে খাইতেই থাকে আর আমি মাপতেও থাকি। তা আমি কি করি, এইদিকে যে কয়টা খাই এই কয়টা নামাই। কথা বুঝতে পারছেন? খাবেন এরকম আর খাবেন, এটা কি হালাল না হারাম? হারাম। আমার এই মুখ দিয়ে আমি হারাম খাই নাই, সুদ খাই নাই। আমার নবী বলেন ইন্না ফির রিবা 70 হুবা, সুদের মধ্যে 70টা গুনাহ। কয়টা? 70টা গুনাহ। ইসারুহা, সবচেয়ে ছোট্ট গুনাহ হলো আজিনা মাল উম্মে ফিল কাবা, নিজের মা কবরে থাকলে কবর থেকে নিয়ে কাবা ঘরে ঢুকাইয়া তার সাথে জেনা ব্যভিচারী করা। 100 টাকায় 10 টাকা খাও, তার মানে নিজের মাকে কাবা ঘরে নিয়ে জেনা করতেছ। এটা হলো সবচেয়ে কি? আর সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করা। কার সাথে? আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে পারবে? হায় হায় হায়, মাঝখানে আরো 68টা গুনাহ রয়ে গেছে। ও মালাকুল মউত, এই মুখ দিয়ে আমি সুদ খাই নাই, ঘুষ খাই নাই, পরের হক নষ্ট করে খাই নাই। আমার মুখ দিয়ে আমি আল্লাহ। জাগো মুসলিম জাগো, জাগো মুসলিম
জাগো জাগো মুসলিম।